আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আমরা আজকে শব্দ ও তরঙ্গ অধ্যায় তোমাদের জন্য নিয়ে আসছি তিনটা কোশ্চেন। যে তিনটা কোশ্চেন তোমরা যদি সলভ করো তাহলে ইনশাল্লাহ আশা করছি এই অধ্যায় থেকেও ইনশাল্লাহ 100% কমন পাবা। প্রশ্ন নম্বর 1, দুটো মাধ্যম দেওয়া থাকবে। এটা এই মাধ্যম, এই মাধ্যমে শব্দের বেগ শব্দের বেগ 350 মিটার পার সেকেন্ড এবং বি মাধ্যমে বি মাধ্যমে শব্দের বেগ 400 মিটার পার সেকেন্ড। এবং বলা থাকবে প্রশ্ন আমাদের এখানে বলা থাকবে কি, যে বলা থাকবে শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.4 মিটার। 1 নম্বর প্রশ্ন আমাদের বের করতে বলছে যে শব্দের কম্পাঙ্ক নির্ণয় করো। শব্দের কম্পাঙ্ক নির্ণয় করো। 2 নম্বর বলছে 40টি কম্পনে 40টি কম্পনে কোন শব্দ বেশি পথ অতিক্রম করবে। তো চলো আমরা দেখি। তাহলে আমাদের এখানে কি বলা আছে? হ্যাঁ, দুটো মাধ্যম দেওয়া থাকবে, একটা হচ্ছে এ মাধ্যম আর একটা কি বি মাধ্যম। তাহলে এ মাধ্যমে শব্দের বেগ 350 মিটার পার সেকেন্ড এবং বি মাধ্যমে শব্দের বেগ কত? 400 মিটার পার সেকেন্ড। এখন আমাদের প্রশ্নে কি বলছে? শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। তার মানে তোমার কাছে এখানে একটা ক্লু থাকবে কি, যে শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, অথবা তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া না থেকে আমাদের কিন্তু কম্পাঙ্কের পার্থক্য দিতে পারে। তো প্রথম প্রশ্ন কি বলছে? শব্দের কম্পাঙ্ক নির্ণয় করো এবং 40টি কম্পনে কোন শব্দ বেশি পথ অতিক্রম করবে। এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য আমাদের একটা সূত্র লাগে। সেই সূত্রটা হচ্ছে এরকম, যে তোমার ভি ইজ ইকাল টু এফ ল্যামডা। ভি ইজ ইকাল টু কি? এফ ল্যামডা। এই একটা মাত্র সূত্রের সাহায্যে আমরা কিন্তু এই কোশ্চেনটা পুরোটা সলভ করতে পারবো। তো আমরা এই কোশ্চেনটা সলভ করার ক্ষেত্রে কোন কোন বিষয় মাথায় রাখতে হবে এবং আমাদের কি ক্লু দেওয়া আছে? প্রথম, আমাদের শুধুমাত্র এই একটা ক্লু থেকে আমাদের উত্তর কিন্তু চলে আসবে। তাহলে বলো, শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য কত? 0.4 মিটার। তাহলে আমরা কি জানি? আমরা জানি ভি ইজ ইকাল টু এফ ল্যামডা। আমরা জানি কি ভাইয়া? ভি ইজ ইকাল টু এফ ল্যামডা। এবং তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ দৈর্ঘ্যের দৈর্ঘ্যের পার্থক্য বলা আছে 0.4 মিটার। তাহলে আমাদের কি বলা আছে? যে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.4 মিটার। এখন এখান থেকে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, তাহলে আমরা λ1 মাইনাস λ2 ইজ ইকাল টু 0.4 মিটার হবে, নাকি λ2 মাইনাস λ1 ইকাল টু 0.4 মিটার হবে? তাহলে আমরা কিভাবে বুঝবো যে λ1 ইজ গ্রেটার দেন λ2 না λ2 ইজ গ্রেটার দেন λ1? এটা বোঝার জন্য তোমরা এই সমীকরণটি একটু তাকাও। দেখো, আমার এই সমীকরণে ভি এর সাথে এফ এবং ল্যামডার একটা সম্পর্ক আছে। তো আমরা এখান থেকে কি বলতে পারি? ভি এর সাথে আমাদের ল্যামডার সম্পর্ক কি? সমানুপাতিক। তার মানে ভি এর মান যেখানে বেশি হবে ল্যামডার মান সেখানে বেশি হবে। তাহলে একটু তাকাও তো, আমাদের এ মাধ্যমে আমাদের শব্দের বেগ কত বলা আছে? 350 মিটার পার সেকেন্ড এবং বি মাধ্যমে শব্দের বেগ কত বলা আছে? 400 মিটার পার সেকেন্ড। তাহলে আমার যে এ মাধ্যমে শব্দের বেগটা কম, এ মাধ্যমে শব্দের বেগ কি কম, এবং বি মাধ্যমে শব্দের বেগটা কি বেশি। তাহলে আমরা যদি একটু প্রকাশ করি তাহলে অবশ্যই আমার ল্যামডা বি ইজ গ্রেটার দেন ল্যামডা এ। কেন? কারণ আমাদের ভি বি ইজ গ্রেটার দেন ভি এ। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? আমরা লিখতে পারি lambda b minus lambda a equal to 0.4 মিটার। কেন এটা হলো? কারণ vb is greater than va। তার মানে vb এর মান বেশি আমাদের এখানে। তাহলে আমরা এখান থেকে যদি মান বসাই, তাহলে একটু মান বসাবো। তাহলে আমাদের এখন দেখো এখন উৎস নিয়ে কেন কিছু বলছে? তার মানে আমার উৎসটা কি? একটাই উৎস। তাহলে যদি ওই একটা উৎস হতে শব্দ উৎপন্ন হয় তাহলে শব্দের কম্পাঙ্ক কত হবে? দুটার জন্য সেম হবে। তাহলে যদি সেম হয়
তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি ল্যামডা বি, তাহলে ভি ল্যামডা মান বের করছি, তাহলে ভি বি ডিভাইডেড বাই এফ মাইনাস এফ ভি এ ডিভাইডেড বাই এফ ইকুয়াল টু কত হবে 0.4। তাহলে আমার এখান থেকে কি কমন যায় 1/f কমন যায় এবং ভিবি এবং ভিএ, তাহলে দেখো ভিবি এবং ভি এর মান কত আছে 400 350, তো 400 থেকে 350 বাদ দিলে কত হবে 50 ইকুয়াল টু কত হয় 0.4। অতএব f ইজ ইকুয়াল টু কত হয় 50 ডিভাইডেড বাই 0.4। তাহলে এখান থেকে আমার ভাগ করলে কত আসে, তাহলে 1/5, তাহলে 125 হার্জ। তাহলে আমরা কি পাইলাম শব্দের কম্পাঙ্ক 125 হার্জ। তাহলে এই কম্পাঙ্কের মানটা আমরা যদি এখন সমীকরণে বসাই তাহলে আমার এ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে আমাদের কি বলছে শব্দের কম্পাঙ্ক নির্ণয় করতে, তাহলে কম্পাঙ্ক নির্ণয় করা শেষ। এখন যদি আমাদের এক্সট্রা প্রশ্ন বলতো কি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, কি নির্ণয় করো তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে আমরা কি বলতে পারি অতএব ভি is equal to f lambda, তাহলে VA is equal to f lambda a, অতএব lambda a is equal to VA by f, তাহলে VA কত VA আমাদের এখানে বলা আছে 350 ডিভাইড বাই 125, তাহলে 350 কে 125 দ্বারা ভাগ করলে আমরা কত পাই 2.8 মিটার। এবং আমাদের VB is equal to কত হবে VB is equal to f lambda b, তাই অতএব lambda b is equal to 400 ডিভাইডেড বাই 125 কত হয় তাহলে আমাদের এখান থেকে 400 বাই 125 মানে 3.2 মিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের শব্দের কম্পাঙ্ক 125 হার্জ এবং তরঙ্গ দৈর্ঘ্য একটা পাইলাম আমরা হচ্ছে 2.8 মিটার এবং আমরা তাহলে একটা তরঙ্গ দৈর্ঘ্য পেলাম কত 2.8 মিটার এবং আরেকটা তরঙ্গ দৈর্ঘ্য কত পেলাম 3.2 মিটার। এবং ঘ নম্বর প্রশ্ন থেকে এত পরিমাণ ইজি, তাহলে আমার এখান থেকে কিন্তু ঘ নম্বরটা অর্ধেক হয়ে গেছে প্রায়। তাহলে আমার ঘ নম্বর বের করতে গেলে আমার কিন্তু এই ইকুয়েশনগুলো লাগবে এবং 40টি কম্পনে কোন শব্দ বেশি পথ অতিক্রম করবে। তাহলে আমরা জানি কোন তরঙ্গ একটা যদি সম্পন্ন করে তাহলে এইটা হচ্ছে একটা তরঙ্গ, তাহলে একটা কম্পনে ল্যামডা সমান পথ অতিক্রম করে, কত সমান ল্যামডা সমান। তাহলে আমার এ একটা মাধ্যম বি একটা মাধ্যম, তাহলে এ মাধ্যমে ঘ নম্বর এটা এ মাধ্যমে 40টি কম্পনে অতিক্রান্ত দূরত্ব, 40টি কম্পনে অতিক্রান্ত পথ, তাহলে আমার এখানে টোটাল পথ কত হবে, তাহলে আমার একটা কম্পনে কত 2.8, 40টি কম্পনে কত 40 গুণিত 2.8 ইকুয়াল টু কত হবে, তাহলে 40 গুণিত 2.8, তাহলে আমরা কত পাই এখান থেকে 40 গুণিত 2.8, তাহলে 112 মিটার। এবং বি মাধ্যমে 40টি কম্পনে অতিক্রান্ত পথ কত হবে, তাহলে অতিক্রান্ত পথ ইকুয়াল টু আমরা লিখতে পারি 40 গুণিত 3.2, তাহলে কত হয় 40 গুণিত 3.2 ইকুয়াল টু 128 মিটার। আবার যদি বলতো যে দুইটি শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য কত বা অতিক্রান্ত পথের পার্থক্য কত, যদি 128 থেকে আমরা 112 বাদ দিলে 16 মিটার পেতাম, তাহলে এটাই হচ্ছে আমাদের কি উত্তর। তাহলে দেখো আমরা খুব সহজে এই অঙ্কটা কিন্তু সলভ করে ফেললাম।